দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন কাগজ পাসপোর্ট অফিস নেয় না, কিন্তু কেন? বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি আমাদের সহকর্মী এ কে আজাদের সাথে। তিনি এই মুহূর্তে আছেন দক্ষিণের নগর ভবনে। এ কে আজাদ, দক্ষিণের নগর ভবনে আছেন আপনি, এবং তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাসপোর্ট অফিস নিচ্ছে না, কি বলছেন তারা, কেন নিচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবনটি রয়েছে, এখানে সিটি কর্পোরেশনের আঞ্চলিক দুটি কার্যালয় রয়েছে। এই কার্যালয়গুলোতে এসেছিলাম যে জন্ম মৃত্যু নিবন্ধনের যে শাখাটি রয়েছে, সে শাখায় আসলে এখনো আবেদন আসছে কিনা, বা যারা আবেদনকারী আসছেন তারা এখান থেকে কি ধরনের সেবা পাচ্ছেন, এবং পরবর্তীতে এই বিষয়গুলোর বাস্তবায়নটা কেমন হচ্ছে। গত প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আমরা দেখলাম যে অঞ্চল 1-এর যে কার্যালয়টি রয়েছে, সেখানে অন্তত 3 জন মানুষ যারা জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। তার পরবর্তীতে একজন নারীকে পেলাম, তার স্বামী প্রবাসে থাকেন, তিনি জন্ম সনদের জন্য এসছেন, এবং এই জন্ম সনদের মধ্যে যে কিউআর কোড বা বারকোড রয়েছে, সেটি হয়তো ব্যবহার করে তিনি তার অন্য কোনো কাজে, জরুরি গুরুত্বপূর্ণ কাজে লাগাবেন। তো এই জায়গাগুলোকে আসলে সম্ভব হবে, সেগুলো আমরা খুঁটি খুঁটি অনুসন্ধান করার চেষ্টা করছিলাম। আমরা পাশে আরেকটি তাদের যে আঞ্চলিক কার্যালয় রয়েছে, সেখানেও গিয়েছিলাম। সেই জায়গায় একেবারে নতুন করে একজন অভিভাবক তার সন্তানকে নিয়ে এসছেন, তাদের জন্ম নিবন্ধন সনদগুলোর কার্যকারিতা বা বাস্তবায়নের সে জায়গায় নতুন আবেদন, পুরনো যেগুলো রয়েছে সেগুলোতে বানান সংশোধন করবার জন্য সেই জায়গাগুলোতে এসছেন। তাদেরকে বলা হচ্ছে যে এগুলো সংশোধন করে নিয়ে আসবার জন্য, এবং জানতে চেয়েছিলাম এই জন্ম সনদ নিয়ে তারা কি ধরনের কাজ করবেন। কারণ জন্ম সনদ সাধারণত বলা হয়ে থাকে যে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, বাচ্চার ভর্তির ক্ষেত্রে এরকম প্রায় 19 থেকে 22টি সুযোগ সুবিধা পাওয়া যায়। এই ক্ষেত্রগুলোতে যদি জন্ম নিবন্ধন সনদের সার্ভারটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সার্ভার রয়েছে, যেখানে তথ্যগুলো, ডেটাগুলো সঠিকভাবে রাখা আছে, সেগুলো যদি অন্য কোনো সংস্থা যাচাই বাছাই করতে গেলে না পায়, তাহলে কি এই জন্ম সনদটি কাজে আসবে? তো এই বিষয়গুলো নিয়ে যখন আমরা একটু খুঁটি খুঁটি অনুসন্ধান করছিলাম, সে জায়গায় আমরা এমন কিছু তথ্য পেয়েছিলাম যে এটি অনেকটাই আটকে ওঠার মতো। তার কারণটি হচ্ছে যে জন্ম মৃত্যু নিবন্ধকের যে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়টি রয়েছে, তাদের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নিজস্ব সার্ভারের মাধ্যমে এই জন্ম মৃত্যু নিবন্ধন সনদের কাজগুলো সম্পূর্ণ করা হয়ে থাকে। এই কাজগুলোর যে যাচাই বাছাই করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটির সঙ্গে কোনো সংযুক্তি নেই। আজ থেকে কয়েক মাস আগেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল যে জন্ম মৃত্যু নিবন্ধকের কার্যালয়ে যাতে বারকোড, কিউআর কোড অথবা পাসপোর্ট অফিসেও যাতে এই কাজটি তাদেরকে সম্পৃক্ত করে করা যায়। তো যেখানে 19টি বা 22টি সরকারি সংস্থার সেই ধরনের কোনো সিস্টেমই নেই, সেই জায়গায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি নতুন সিস্টেম তাদেরকে ইমপ্লিমেন্ট করার জন্য বললে সেটি তো আর রাতারাতি করা সম্ভব হয় না, এবং সেটি আইনি কতগুলো বাধা, সিস্টেমের কতগুলো সমস্যা থেকে যায়, যার কারণে মানুষ বলা যায় যে 10 মাস ধরে, বিশেষ করে 18 বছরের নিচে যারা শিশু রয়েছে, তারা কোনোভাবেই পাসপোর্ট করাতে পারছে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই জন্ম নিবন্ধন সনদ তাদের এখানকার ঠিকানা দিয়ে। তাই বিকল্প উপায়ে কেউ বা তাদের ঠিকানা পরিবর্তন করে জন্ম নিবন্ধন সনদ নিচ্ছেন অন্য কোনো জায়গা থেকে। তো আমরা এখন এই নগর ভবন থেকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা একটু জানার চেষ্টা করব যে কেরানীগঞ্জে যে আঞ্চলিক পাসপোর্ট অফিসটি রয়েছে, যে জন্ম নিবন্ধন সনদগুলো যে জায়গায় যায়, সেই জায়গাগুলোতে আসলে এই বিষয়গুলো জানার জন্য যে মানুষ যে ভোগান্তির শিকার হচ্ছে, এটির আসলে কবে নাগাদ শুরু হবে। তবে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা মেয়রের সঙ্গেও আমরা একটু যোগাযোগের চেষ্টা করব যে এই জায়গায় তাহলে বলা হচ্ছে প্রায় 10 মাস ধরে এই অচল অবস্থা চলছে, এটির আসলে নগরবাসী, নাগরিক যারা ট্যাক্স দিয়ে থাকেন, সেবা পাওয়ার জন্য যারা অঙ্গীকারাবদ্ধ এই সেই জায়গাটিতে আসলে কেন এই ভোগান্তি হবে, সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।